করে নাও। আল্লাহ আমার কোনো দোষ নাই গো মালিক, কিয়ামতের ময়দানে আমি নবীকে তুমি পাকড়াও কইরো না। নবীজির চোখ থেকে দর দর করে অশ্রু ধরে। আমার নবী সামনের দিকে যান, পাহাড়ের কিনারায় যায় নবী কয়, পিছনে ডাক দিয়া কয়, মহিলায় বাবা যুবক এখানে এই পূজাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি পূজাটা এখানে রেখে কথা নাই বার্তা নাই নবীজি চলে আসতে চাইলেন। মহিলায় তখন নবীর মাথায় হাত বুলায়, চেহারায় নবীর হাত বুলায়, কয় বাবা তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি হলে ভগবান, তুমি ভগবানের কোন ফেরেশতারে বাজান, তুমি সাধারণ কোন মানুষ নও। বাবা যুবক, এ বাবা যাও তো মক্কায় যাবা বলে, হ্যাঁ, তবে এই রাস্তায় যেও না, ওই রাস্তায় যেও। আদাল আমানা ওয়া নাসাহাল উম্মা ওয়া কাশাফাল গুম্মা লা রিসালাতা বা'দা রিসালাতি ওয়ালা নুবুওয়াতা বা'দা নুবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দরুদ ইব্রাহিম পড়ি, নামাজের দরুদ উত্তম দরুদ, শ্রেষ্ঠ দরুদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खाना काबा का मंजर
ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे ओ मकामात मुबारक की ज़ियारत हो नसीब ओ मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबद खजूरा दिखा दो रोज़ाए अतहर मुझे गुंबद खजूरा दिखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबार गिर गिराने दो मुझे दरमियाने कब्र मिंबार गिर गिराने दो मुझे सबाई बोली आमीन मोहब्बतेर साथे माওলার शाने अल्प समय जिकिर करी और खाली জায়গাটা पूरण करे सुंदर হয়ে सामने आगाয় বসি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ जोरे ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर ला इलाहा इल्लल्लाह ज़बान खुले भाई आवाज करो क्या जाने हो किस लम्हे को ये फضل इलाही हर वक्त दर कल्ब खुला रहने दिया कर ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ধর্মমণ্ডল 4 ও 5 নং ওয়ার্ড আকাইদে আহলে সুন্নাহ ওয়াল জামাত যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার আগে বয়ান করলেন, বন্ধুবর, আপনাদের এলাকার কৃতি সন্তান, সমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব, এর আগেও বয়ান করেছেন বন্ধুবর হাফেজ মাওলানা শহীদুল্লাহ রহমানী সাহেব, জানে আলম সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক হযরতদের ইলমে আমলে বরকত দান করুন, সবাই বলি আমিন। যা কিছু ওনারা শোনালেন, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। উপস্থিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই ফিতনার জামানায় সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিন নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির শেষের দিকের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মায়ার নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট্ট হাদিসে পাক বরকতের খাতিরে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং নবীর হাতে করা সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল জানো? যে আদর্শের ভিত্তিতে तमाम পৃথিবী জুড়ে মুসলমান রাজত্ব করেছেন, শাসন করেছেন, ইজ্জত সম্মানের জিন্দেগি পেয়েছেন। দুশমন মুসলমানের নাম শুনলে থরথর করে কাঁপত। কি ছিল সেই আদর্শ? কি ছিল তাদের সেই হাতিয়ার, যার কারণে দুশমন মুসলমান নাম শুনলেই আত্মা কেঁপে উঠত? সেই গুণ আর সে আদর্শের কথা আমাদের জানার দরকার আছে না নাই? আজ तमाम পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, অবদস্থ। যেখানেই মুসলমান সংখ্যালঘু সেখানেই মুসলমান নির্যাতিত। প্যারে হাজিরিন, শুধু বাংলাদেশ নয়, तमाम পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, চেচনিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, আরাকানের মুসলমান নির্যাতিত, জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কেন? মুসলমান তো শাসন করার জাতি, মুসলমান তো বিজয়ের জাতি। মুসলমানের কপালে এত দুর্গতি কেন? এই দুর্গতি থেকে বের হওয়ার উপায় আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই?
আর জোরে বলেন আসেনি না নাই? মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 4টা গুণের কথা বলেছেন। আমি 4 গুণ নিয়ে আলোচনা করা সম্ভব না, সময় হবে না। শুধুমাত্র আমি 2টা গুণের কথা, 2টা গুণের কথা উল্লেখ করেছি। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার হাবিব এবং আমার হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা বেদিন বেঈমানদের মোকাবেলায় হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যায়, যখন ঈমান আর কুফরের মধ্যে টক্কর বেজে যায়, আল্লাহ বলেন তখন আমার নবীর আদর্শ হলো, নবীর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো তারা তখন কঠিন থেকে কঠিন, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো হয়ে যায়। আর রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে অতি নরম। স্বাভাবিকভাবে মুসলমানরা অতি নরম, নিজেরা নিজেরা খুবই নরম। দুশমনের সাথেও আমরা নরম, অমুসলিমদের সাথেও আমাদের দ্বন্দ্ব নাই। আমরা উফরে পড়ে কারো সাথে বাজাবাজি করি না, মুসলমান গায়ে পড়ে কারো সাথে লাগে না। কিন্তু যদি হক বাতিলের দ্বন্দ্ব লেগে যায়, তখন মুসলমান হকের পক্ষে এমন মজবুত হয়, পাথরের চেয়েও বেশি শক্ত, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, আগুনের চেয়েও বেশি গরম। ঠিক কিনা জোরে বলেন? নরম জাতি, তারা মুহূর্তে গরম হয়। আল্লাহ এই আয়াতের মধ্যে শুরুতে একথাই শিক্ষা দিচ্ছেন, মুসলমান যদি বিজয়ের জিন্দেগি আবার ফিরে আনতে হয়, দুশমনকে দুশমন মনে করো আর বন্ধুকে বন্ধু মনে করো। মুসলমান ভাই তোমার দুশমন না, মুসলমান কোন দেশ তোমার দুশমন না, তার সাথে তোমার সম্পর্ক ঈমানের সম্পর্ক। ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর। রক্তের সম্পর্কের কোন সন্তান, ভাই, বাপ যদি ঈমানের বিপরীতে চলে যায়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ইসলাম বলে তখন বাপ চিনি না, ভাই চিনি না, ছেলে চিনি না। ঠিক কিনা? বদরের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু জাহেলের পক্ষে আর বাবা নবীর পক্ষে, বাপ ছেলে যুদ্ধ। এই ছেলে পরে কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি বলতেছেন, আব্বা বদরের যুদ্ধে আমি ছিলাম তোমার বিপক্ষে, তুমি ছিলা নবীর পক্ষে। আব্বা ওই যুদ্ধে তুমি আমার সামনে 3 বার পড়ছো, 3 বার। ছেলে বলতেছেন সিদ্দিক আকবরকে, কথাটা শুনেন। তিনি বলতেছেন, আব্বা বদরে আপনি আমার সামনে 3 বার পড়ছেন, আমি 3 বারই চাইলে আপনার কল্লা আলাদা করে দিতে পারি, কিন্তু করি নাই, কারণ আপনি আমার বাবা। আর সিদ্দিক আকবর কি বলেছিলেন শুনবেন? সিদ্দিক আকবর বলেছিলেন, বেটা কোস কি, 3 বার তোর সামনে পড়ছি, তুই আমার গায়ে তলোয়ার তুলস নাই, কিন্তু আমি বাপ বলতেছি, শোন খোদার কসম, একবার যদি তুই আমার সামনে পড়তি, আমি তোর কল্লা আলাদা করে দিতাম। কারণ আমরা যুদ্ধে গিয়েছি নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য নয়, আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। অতএব এই ক্ষেত্রে আমার পরিচয় শুধু ঈমান, রক্তের পরিচয় আমার কাছে বড় নয়, ঈমানের পরিচয় আমার কাছে বড়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজ 2 পার্টে বিভক্ত হয়ে গেছে, একদল ঈমানের পক্ষে আর একদল ঈমানের বিপক্ষে। ঠিক কিনা? ঈমানের বিপক্ষে যে অংশগ্রহণ করেছে, সে যদি আমার বাপ হয় তারে চিনি না, সে যদি আমার ছেলেও হয় তারে চিনি না, সে যদি আমার নেতা হয় তারে চিনি না, সে যদি আমার বন্ধু হয় তারে চিনি না, আমি চিনি শুধু আমার ঈমানকে। ঠিক কিনা জোরে বলেন? প্যারে হাজিরিন, এই আদর্শ যদি আজও মুসলমানের মধ্যে থাকতো, আজও যদি আমরা এই আদর্শ লালন করি,
পৃথিবী জুড়ে আমাদের আবার বিজয়ের ধ্বনি ধ্বনিত হবে, পৃথিবী জুড়ে আবার মুসলমানের জয় গান ধ্বনিত হবে যদি শুধু এই নীতিটা অবলম্বন করি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কিন্তু আজকে দুঃখ, মুসলিম দেশ আরেক বেদিন বেঈমানরে বন্ধু মনে করে, তার আরেক মুসলমান বাইরে দুশমন মনে করে। এটাই হলো আমাদের একমাত্র লাঞ্ছনা গঞ্চনার আর দুর্গতির মূল কারণ। আজকে আমাদের কারা বন্ধু আর কারা দুশমন এটাই চিনি না, এটার পরিচয় পাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দিলের মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামও নরম দিলের মানুষ ছিলেন। সেই নরম দিলের মানুষগুলি তারা গরম হয়েছেন। ইসলাম শিখায় কখনো জায়গা মতো নরম, ইসলাম শিখায় কখনো জায়গা মতো গরম। খালি নরম ইসলামে নাই, খালি গরমও ইসলামে নাই, নরমও আছে গরমও আছে। আমরা নরম ও গরমও যদি হক বাতিলের দ্বন্দ্ব বেজেই যায়, যদি নাস্তিকদের আস্ফালন এইভাবে বেড়ে বাড়তেই চলে, তাহলে আমরা নরম জাতি, আমরা তসবিহ জপনেওয়ালা জাতি, মুহূর্তের মধ্যে তলোয়ার হাতে নিতে দেরি হবে না, ঠিক কিনা? আমরা মসজিদের কোণে আছি, আমরা তো দাওয়াতে তাবলীগে আছি, আমরা তো হাদিসের মসনদে আছি, আমরা তো কোরআনের তালিমে আছি। আমাদেরকে নবীর হাদিস পড়াইতে দাও, আমাদেরকে কোরআনের তালিম দিতে দাও। আমরা তোমরা যার যে মরা গরুর হাড্ডি নিয়ে বাড়াবাড়ি করো, ওই মরা গরুর হাড্ডি আমরা চাই না, যা মন চায় তা করো। কিন্তু সাবধান, যদি আমাদের টুপিতে আঙ্গুল দাও, যদি আমাদের লেবাসে আঙ্গুল দাও, যদি আমাদের মসজিদ মাদ্রাসায় আঙ্গুল উঠাও, তাহলে মনে রাখো এই আঙ্গুল আমরা ফেরত দেই না। আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটা স্লোগান উঠান, মুসলমানের আওয়াজে দেখি ইমানের বল কি পরিমাণ আছে। মাইকে 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 একটা স্লোগান তোলেন। কে ভাই ভয় পাইতেছেন? পিছনের ভাইয়েরা কয় হুজুর তালবালা না বেশি, আপনি যে লাইনে আসতেছেন বুঝি না বাপ কোন দিকে যাইব। কি ভাই দরমণ্ডলের মানুষ কি ভীতু না সাহসী? কে ভাই ভয় পাচ্ছেন? মুসলমান ভয় করে কাকে? হয় না, আওয়াজ হয় নাই, আরো জোরে। মুসলমান ভয় করে কাকে? আমরা দুনিয়ায় এসেছি একদিন, যাব একদিন, নাকি? ধর্মমণ্ডলের কেউ এমন আছে যে বলবে না আমার যাওয়ার নাই? যাওয়া লাগবে তো, বিড়ালের মতো যায় কি লাভ? যাবো তো বাঘের মতো যাবো, ঠিক কিনা? মুসলমান তো বাঘের জাত, সিংহের জাত। মুসলমান তো বিড়ালের জাত না, মুসলমান বাঘের জাত, সিংহের জাত। প্যারে হাজিরিন, আল্লাহর নবী, রহমতের নবী, নরম দিলের একটা ঘটনা শুনি, এরপরে গরম হওয়ার ঘটনাও শুনবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে তো, আছে না? নরমের ঘটনাও শুনবো, গরমের কাহিনীও ইনশাআল্লাহ শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর সাথে মাত্র 10,000 সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী মক্কার দিকে আগালেন। নবীজি মক্কায় ঢুকতে যাবেন, তখন সন্ধ্যার সময়। আল্লাহর নবী বলেন, না, অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না। অন্ধকারে যদি ওরা আমাদেরকে বাধা দেয় তাহলে যুদ্ধ বাঁধবে, আর এই যুদ্ধে কে আহত হবে কে নিহত হবে এর কোনো গ্যারান্টি নেই। মহিলার উপরে হামলা হয়ে যেতে পারে, শিশু বাচ্চার উপরে তলোয়ার চলতে পারে, কিন্তু ইসলাম কোনোদিন মহিলার উপরে আঘাত সেটা অনুমতি দেয় না। ইসলাম শিশু হত্যাকে কোনোদিন অনুমতি দেয় না। ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম মানুষকে মানবতা শিখায়। ইসলাম বলে নারীর উপরে হামলা নয়, ইসলাম বলে শিশুর গায়ে হামলা নয়। এই আদর্শ শুধু ইসলামের। আর যারা মানবতার স্লোগান তুলে
মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চায়, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, মানবতা শিখতে হয় তো ইসলামে আসো। মুসলমানদের দেখো, আজ ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান শিশু বাচ্চা দুশমনদের গুলিতে প্রতিদিন শহীদ হচ্ছে। আজ মুসলমানের শিশুর গায়ে হামলা হচ্ছে, মুসলমানদের নারীদের উপরে হামলা হচ্ছে। আমার বোন বুরকা পরে রাস্তা দিয়ে বের হয়, পাখির মতো গুলি করে তার হত্যা করা হয়। কোন অপরাধ ছিল না সেই মুসলিম শিশুটার, কোন অপরাধ ছিল না সেই মুসলিম নারীর, শুধু একটাই অপরাধ, তারা কালেমা পড়নেওয়ালা মুসলমান। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। আজ তোমরা মানবতার স্লোগান তুলো, মানবতা শিখায় যদি ইসলাম শিখায়, মানবতা দেখায় যদি ইসলাম দেখায়। ঠিক কিনা? আল্লাহ নবী পারতেন রাতের অন্ধকারে মক্কায় ঢুকতে, সাহাবায়ে কেরামের স্পিড ছিল, সবাই ঢুকতে চাইলেন, পুরা স্পিড, পুরা রক্ত গরম। নবী বলেন থামো থামো, রাতে আমি চাই না কোনো রক্ত ঝরুক, অবস্থান করে এখানে, সকালে ঢুকবো। আবু সুফিয়ান রাতের বেলা লোক পাঠাইছে। আল্লাহর নবী বলেন শোনো, আমরা যে আজ রাত এখানে থাকবো, আমার কিছু ফর্মুলা আছে। এক নাম্বার হলো চুলা বানাইবা ডাবল, রাতে খানা পাকানো লাগবে না, চুলা যা লাগবে এর ডাবল বানাইবা, বাথরুম যা লাগবে এর অর্ধেক কম বানাইবা। চুলা বেশি, বাথরুম জোরে কোন জোরে কোন। সাহাবায়ে কেরাম তখন নবীজির হিকমতটা বুঝেন নাই। রাতের অন্ধকারে আবু সুফিয়ান পাঠাইছে গুপ্তচর সিআইডি, সকালে যে যুদ্ধ করব মুহাম্মাদের বাহিনীর সাথে, বুঝা দরকার কি পরিমাণ লোক আইছে। এরে পাঠাইছে তুই যা দেখে আয়। এ পাহাড়ের উপর থেকে তাকাইছে, নবী যেখানে অবস্থান করেছেন 10,000 সাহাবী নিয়া। এ যে টাইমে গেছে, এই টাইমে সাহাবায়ে কেরাম খানা পাকানোর জন্য চুলায় আগুন জ্বালাইছে। আর সিআইডি পাহাড়ের উপর থেকে ময়দানে তাকায়া মানুষগণ তো কি তাহে চুলা গুন্নে কুল পায় না। এ দেখে সারা ময়দান জুড়ে খালি আগুন আর আগুন, ব্রেন আউট হয়ে গেছে। ইন্না লিল্লাহ, মানুষগণ চুলাই তো আমি গন্যা শেষ করতে পারবো না। এ পিছনের দৌড় দিছে, পিছে দৌড়, গাড়ি ব্যাগ গিয়ার লাগায় না, এ ব্যাগ গিয়ার লাগাইছে। গিয়ে ওই উস্তাদ খবর বড় জটিল খারাপ। কি হয়েছে, কি পরিমাণ লোক দেখলে? আরে রাখর লোক দেখ মনে পড়ে, আগে চুলার খবর। আবু সুফিয়ান কইলে কি কইলে বুঝলাম না তো। বুঝলাম না মানে চুলা যে পরিমাণ, এক চুলা যদি 10 জনের খাওয়ানো ভাত হয়ে থাকে, আমি যা দেখলাম আমার ধারণা মতে মুহাম্মদের সাথে 50-60 হাজারের কম না। ও বুঝছেন অবস্থা। অথচ নবীর সাথে সাহাবায়ে কেরাম কতজন? 10,000। আবু সুফিয়ানের পেটে মুসর মারছে। এখন লাইলাই দিতে হয়। এরপরে রাত সারা রাত ঘুম নাই, নেতার তো বেশি টেনশন। শেষ সাইতে পাঠাইছে আরেকটা, রে কই তুই আগ্রাইতে যে খবর দিছে এর খবর যাচাই করে আয়। এ যে টাইমে গেছে, এই টাইমে মুজাহিদগণ ঘুম থেকে উঠিয়া, সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠিয়া বাথরুমের সামনে গিয়ে লাইন ধরছেন। বাথরুম পরিমাণের সমান হইছে না কম হইছে? বাথরুম যে পরিমাণ দরকার, যদি কম হয় তে লাইন ওইবনি না হইতো না। বুঝুন না আপনারা? ইস্তেমার মাত্র লাইন হয়নি। হ্যাঁ, এ গেছে পাহাড়ের উপর থেকে দেখতো গিয়া কই ইন্না লিল্লাহ, মানুষগণ উপরে আগে বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এটাই তো গন্যা শেষ করতে পারি না। অত মোটা মোটা লাইন কি ইয়েও ব্যাগ গিয়া গিয়া উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হইছে? কি পরিমাণ লোক যে মুহাম্মদের সাথে আইছে এর হিসাব নাই। কত কি পরিমাণ? কয় কত কইছিল? কয় কইছিল 50-60 হাজার। কারে রাখো 50-60 হাজার, বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে ইডই 50-60 হাজার। আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগতো না, চাচা যার যার জান বাঁচা, চাচা যার যার জান বাঁচা। এবার আল্লাহর নবী সকালে মক্কায় ঢুকছেন, বাধা নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা। আবু সুফিয়ান ভাগে যে মুসলমান হয়ে গেছে, তালবালা না বেতাল, পানির বাইলে চলন মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। আমার ভাইরা বন্ধুরা,
দিনের নবী মায়ার নবী মক্কায় প্রবেশ করেই নবী ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে শোনো, আমরা মক্কায় প্রবেশ করেছি, মক্কা দখলে নিয়েছি নিজেদের বাড়িঘর ফিরে পাওয়ার জন্য নয়, বদলা নেওয়ার জন্য নয়। আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়া দেখানোর দিন, আজকের দিন হলো মায়া দেখানোর দিন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি সাধারণ ক্ষমা করলাম, কারো কাছ থেকে বদলা নেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া, অল্প কজন মার্কা মারা লোক ছাড়া নবী সবাইকে সাধারণ ক্ষমা করলেন। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি কেমন না, আল্লাহ আমার কোনো দোষ নাই গো মালিক, কিয়ামতের ময়দানে আমি নবীকে তুমি পাকড়াও কইরো না। নবীজির চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে। আবার নবী সামনের দিকে যান, পাহাড়ের কিনারায় যায় নবী কয়, পিছনে ডাক দিয়া কয়, মহিলায় বাবা যুবক এখানে পূজাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি পূজাটা এখানে রেখে কথা নাই বার্তা নাই নবীজি চলে আসতে চাইলেন। মহিলায় তখন নবীর মাথায় হাত বুলায়, চেহারায় নবীর হাত বুলায়, কয় বাবা তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি হলে ভগবান, তুমি ভগবানের কোন ফেরেশতারে বাজান, তুমি সাধারণ কোন মানুষ নও। বাবা যুবক, এ বাবা যাও তো মক্কায় যাবা বলে, হ্যাঁ, তবে এই রাস্তায় যেও না, ওই রাস্তায় যেও। আল্লাহর নবী কয়, মা গো এই দিকে গেলে কি হবে? মহিলায় কয়, বাবা এই দিকে গেলে মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে। আল্লাহর নবীর চোখ থেকে তখন দর দর করে অশ্রু ঝরতে লাগলো। আর নবী কান্দে আর কয়, মালিক, ও মালিক, আমি মুহাম্মদ কি বুঝি এরা এত খারাপ জানে? এবার নবীজি কান্দেন আর বলেন, মা মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো? মহিলায় কয়, বাবা যতদূর জানি মুহাম্মদ বড় সত্য দিলের মানুষ, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে, মুহাম্মদ শুধু রক্ত ঝরায়। আল্লাহর নবী কয়, মা গো মুহাম্মদ বড় কঠিন দিলের মানুষ, এই কথাটা তুমি মুহাম্মদকে দেখা বলতেছো নাকি মানুষের মুখে শুইনা? মহিলায় কয়, বাবা আমি কোনদিন মুহাম্মদকে দেখি নাই, আমি মানুষের কথা শোনার দ্বারা বলতেছি, মুহাম্মদ সত্য দিলের মানুষ, আমি কোনদিন মুহাম্মদকে দেখা বলি নাই, ওরা বলেছে এজন্য বলতেছি। আল্লাহর নবী এবার বলে, মা গো আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চেনা লাগবে না, এখন নিজের চোখে মুহাম্মদকে চিনে নাও গো। যেই যুবক তোমার সামনে দাঁড়িয়েছে, যেই যুবক তোমার বোঝা মাথায় লইয়া এই পর্যন্ত আগায়া দিয়েছে, এই যুবকের নামই হলো মুহাম্মদ। চিৎকার দিয়া মহিলায় কই, বাবা মুহাম্মদ, তুমি যদি মুহাম্মদ হও তাহলে আমি এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি, ভুল শুনেছি। বাবা আজ থেকে আমি আর দেরি করলাম না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়া মুসলমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য ভাইরে আল্লাহ কয়, রুহামা বাইনাহুম, তারা অতি নরম, অতি নরম, আবার জায়গা মতো তারা অতি গরম। আশিদ্দাউ আলাল কুফার,
আল্লাহর নবী রহমতের নবী, এত নরম দিলের নবী, মায়ার নবী, আবার তিনি গরম হয়েছেন। গরম নবীজির গরম হওয়ার একটা কাহিনী বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতেছেন, কে আছো এমন কাব ইবনে আশরাফের কল্লাটা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? কারণ সেই কাব আল্লাহকে গালি দিয়েছে, আমি নবীকে গালি দিয়েছে, মুসলিম নারীদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে। কে আছো এমন, কে আছো এমন কাব ইবনে আশরাফের কল্লা কেটে আমি নবীর সামনে হাজির করে দিবা? অথচ আল্লাহর নবী মসজিদ মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক নবীজি, সেখানে বিভিন্ন ধর্মের লোক মদিনায় বসবাস করেছে, তাদের সাথে আল্লাহর নবীর চুক্তি হয়েছে। আল্লাহর নবী ইহুদিদেরকে ইহুদি ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, তাদের ধর্মীয় অনুষ্ঠানে নবী নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিভিন্ন ধর্মের মানুষগুলি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে এসেছে, ইহুদিরা তাদের নেতার কাছে বিচার নিয়ে যেত না রে ভাই, বিচার নিয়ে আসতো আমার আপনার নবীর কাছে, ঠিক কিনা জোরে কর। এত দয়ার নবী, মায়ার নবী, সব ধর্মের লোক নিয়ে নবী মদিনার রাষ্ট্রনায়ক। ওই নবী একদিন বলতেছেন গরম গরম, অতি গরম হইয়া, কে আছো এমন কাব ইবনে আশরাফের কল্লাটা জ্যান্ত কাইটা আমি নবীর সামনে হাজির করবা? কারণ তুমি তোমার ধর্ম পালন করো, বাধা নাই, কিন্তু যদি মুসলমানের ধর্ম নিয়ে কটাক্ষ করো, মুসলমানের আল্লাহকে নিয়ে যদি ব্যঙ্গ করো, মুসলমানের কলিজা মুসলমানের নবীকে নিয়ে যদি কটাক্ষ করো, তখন রাষ্ট্রনায়কের সিদ্ধান্ত হলো তার কল্লা ফালায় দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? তখন রাষ্ট্রপ্রধানের আইন হলো তার কল্লা ফালায় দেওয়া। আল্লাহর নবী নরম নবী, নরম নবী এত গরম হয়ে গেলেন, আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন তার কল্লা ফালায় দাও, কল্লা কেটে দাও। এইবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অতি সাহসী একজন সাহাবী এবং অতি বুদ্ধিমান একজন সাহাবী। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাজটা আমাকে দেন, আমি ওই দুশমনের কল্লাটা কেটে আপনার সামনে হাজির করব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই মুহূর্তে নবী নরম না গরম? আরো জোরে নরম না গরম? আরো জোরে নরম না গরম? তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না গরম হওয়া শিখায়? ইসলাম জায়গা মতো নরম, আবার জায়গা মতো অতি গরম। নবী যখন সিদ্ধান্ত দিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি আমাকে দেন, আমাকে দেন, ওই দুশমনের কল্লা কেটে আপনার দরবারে হাজির করব। তিনি এত একজন বুদ্ধিমান সাহাবী ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা। হুদাইবিয়ার সন্ধির সময় একা তিনি 100 দুশমনকে গ্রেফতার করে নবীর দরবারে হাজির করেছিলেন। আল্লাহু আকবার। একজন মানুষ 100 জন মানুষকে গ্রেফতার করে নিয়ে আসা, এটা হলো শুধু শক্তির কাম না বুদ্ধির বেশি কাম? একজনে 100 মানুষকে গ্রেফতার করে আনা, এটা খালি শক্তির কাম না, এটা অতিরিক্ত বুদ্ধির কাম। সেই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন ওই সাহাবী, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজটা আমাকে দেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। তিনি সঙ্গে 2 জনকে সাথে নিলেন, নিয়ে রওনা দিলেন। কাব ইবনে আশরাফ ইহুদিদের লিডার, ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফ বাড়ির সামনে গেলেন। 2 জন সঙ্গীকে বললেন, বন্ধু, আমি শুধু ইশারা দিব, ইশারায় তোমাদের ভাষা বুঝতে হবে, কথা বলার টাইম নাই। যখন আমি ইশারা দিব তখন তলোয়ার চালাইবা, এর আগে কেউ তলোয়ার চালাইবা না। আগে যায় তারে একটু বাতাস দেওয়া লাগবে, পাম পাম পাম, বুঝেননি? পাম দিলেই খেলতে মজা লাগে। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, নেতা, ও নেতা। নেতা ডাকটা বড় খুব মজা। এই নেতা ডাক শোনার জন্য মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে।
ঠিক কি না জোরে এখন? বাজারও আপনি যদি কারো কাছ থেকে চা খাইতে চান, গিয়া যদি কোন ভাই এক কাপ চা খাওয়া কইবা পকেটের টাকা নাই, আর যদি তারে দেখকে খালি কোন নেতা কেমন আছো কইব দোস্ত কফি খাইবে। আগে চাও খাওয়ায় না, এখন কফি খাওয়ায়। মনে মনে কই রে একটা ডাক দিছি রে ভাই, কলজাটা একবারে আর যদি 4 মিনিট মেম্বারের দাঁড়াইবার খেয়াল থাকে আর হেরে ভাইয়া খালি কোন ও নেতা এখনো দাঁড়ায় আছো, যে ভাই যাই ইবাই খালি তোমার নাম তোমার নাম তোমার নাম কইব দোস্ত কফির সাথে বেনসন খাস না, ওইটাও কয় ঠিক কিনা? আর যে মানুষ ফুলাইলে ফুলে ফার্ম দিলে ফার্ম লয়, তারে খেলতে বড় মজা। যেই ফুটবলে ফার্ম দিলে ফার্ম লয়, ইডারে লাত্তি দিতে মজা, যেটা লয় না ইডারে কেউ লাত্তি দেয় ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সমাজে কিছু ফার্ম দেওয়ার না মানুষ আছে, আপনাদের ধর্মমন্ডল মনে নাই, এরা থাকে খালি ফার্ম দেওয়ার তালো আর কত নিত খালি নেওয়ার তালো আর ফার্ম দেওয়ার তালো। এই ফার্ম দেওয়ার না মানুষগুলারে বুঝা একটু, এরা কথা হাল দিয়েন না, নিজের বুঝে বা জাগাইতে হইব ঠিক কিনা? হে হইলো তোমার নিয়ে আমার নিয়ে আপনার নিয়ে খেলতে চায়, ইনিও যায় আর ভাবছেন তারে নিয়ে যদি আমার খেলতে হয় আগে দেখতে হইব ফার্ম লয়নি, গেই ডাক দিছেন নেতা, হেড ডাক হুন্যা একবার ডাবল ফার্ম লইছে, কই খারাপ আইতাছি। বউ আসিল খুব চালাক, বউয়ে কয় স্বামী গো কই যাও, কয় মা কি সুন্দর মজা করে ডাক দিছে বুঝছো না। বউ খুব চালাক, হাদিসের মধ্যে লিখছেন বউয়ে তখন কইতাছে কয় ডাকটা আমার বেশি সুবিধা লাগে না, যাইও না। ওই বুঝছই চিতা হয় বেটেন্তের মাথার বুদ্ধি আছে না নাই? হ্যাঁ আছে, দেশ চালায় কেন বেটা না বেটি? আমরা মনে করি আমাদের ঘরে যে একজন ম্যাডাম আছে এই একবারে হুদা, মাথার তুলতে নাই, এজন্য কোন কাম বিবির সাথে পরামর্শ করতে রাজি না, যা করি সব মতে মতে করি। অথচ আল্লাহর নবী কয় ঘরের ছোট কামটাও বিবির সাথে পরামর্শ করলে এই কাজের মধ্যে আল্লাহ বরকত দিব। সিদ্ধান্ত নিও তোমার মতে, বাট পরামর্শ নিও। দুইটা ফায়দা, এক ফায়দা এই কাজে আল্লাহ বরকত দেয়, দ্বিতীয় ফায়দা বিবির মনটাও ভইরা যায়, খুশি হয় যে জাকি বাড়িতে আমার একটু দাম আছে, আমার দুই এক কথা জিগায়। আর যদি কিচ্ছু না জিগান নিজের মতে মতে সব করেন, বেচারি ভাগ করো গিয়া খালি চোখের ভানি ভালাইব আর কইব রে আল্লাহ আমার বাপ মা কই আমারে বিয়া দিল, আমার ডিউটি খালি ভাগ করো, বড় করো উঠবার লাগিয়ে দেয়। কষ্ট কারে কয়, এক ফোঁটা চোখের ভানির যদি জমিনে ভালায়, জমিনে বরদাস্ত করতো না, কারণ এটা মজলুম। এখানে তার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আপনি স্বামীর হাত ধইরা শুধুমাত্র আপনারে মহব্বত কইরা, সব মহব্বতের মানুষ চাইরা আপনি আমার সাথে একটা অচেনা অজানা জায়গার মধ্যে আসছে। এখানে স্বামী যদি তারে একটু ভালোবাসা না দেই, তারে যদি দুই এক কথা মন খুললে না জিগাই, তাহলে একটা মানুষ তো সে এখানে সারাটা জীবন থাকতো কেমনে আপনারা বলুন? আমারে আপনারে যদি শরীয়তের সিদ্ধান্ত যদি উল্টা হইতো যে বিয়ার পরে বউ জামার বাড়ির যাওন না, জামাই বউর বাড়ির যাওন লাগে, আমি নাক দিয়া আতরের গানটা নেই, কোনো অসুবিধা নাই, নেও মাথাটার সামনে বাড়ায় দিছে। আর মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের দুজনকে ডাক দিয়ে কয় বন্ধুরা শুন, আমি চুলটার মধ্যে দইরা মাথাটা সামনের দিকে নিয়ে আসব, আতর সুন্দর ভান কইরা গর্দনাটা বলির ফাড়ার মতো যখন হইব, চুল দিরা টান দিলে গর্দনাটা বলির ফাড়ার মতো যখন হইব, তখন তোরা দেরি করবি না, চোখের ইশারায় কাঁপ। এই বইলা তিনি চুলটার মধ্যে তিনি ধরলেন, দইনা টান দিয়া কাছে আনলেন, আইনা তিনি আতর শৃঙ্গার ভান ধরলেন, সাথে সাথে ওই দুস্থদেরকে ইশারা দিয়া কয় দেরি করস কে, দেখোস না বলির ভাড়া হয়ে গেছে। বলির ভাড়া দেখছেন নি কিরম টান করে,
যেই মাত্র গর্দনা টান হয়েছে, সাথে সাথে সঙ্গীরা তলোয়ার চালায়া দিলেন। একটা তলোয়ার যেই মাত্র ঘাড়ের মধ্যে পড়লো, সাথে সাথে বডি থেকে কল্লা আলাদা হয়ে যায়। আলাদা হওয়া মাত্রই তিনি চুলের মধ্যে ধরা, মুষ্টি দিয়া তার চুল ধরা। ওই মাথাটারে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা চুলে ধইরা নবীর সামনে হাজির করলেন আর বললেন, নবী গো, যেই দুশমনের কল্লা চেয়েছিলেন আপনার দরবারে আমি এনে ফালাইলাম। আল্লাহর নবী তখন বলেছিলেন, হাদা রাসু আদুই ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের কোন মাথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের মাথা। এই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে, নরম না গরম? লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইসলাম কি শিখায়? নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আমরা নরম ও গরম, নরমের সময় নরম, গরমের সময় গরম। এখন সময় এসেছে গরম হওয়ার, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এ যুবক, তুমি কলেজে পড়ো কি ভার্সিটিতে পড়ো তা আমি জানতে চাই না, আমি শুধু একটাই জানতে চাই রে যুবক, মাদ্রাসায় পড়ো আর স্কুলে পড়ো, কলেজে পড়ো আর ভার্সিটিতে পড়ো, যেখানেই তুমি থাকো, যে দলই করো, তোমার পরিচয় কিন্তু তুমি মুসলমান, তুমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলো। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের ভিতরে কোনো দলাদলি নাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত। যদি এই জমিনে নবীর উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য আমাদেরকে ডাক দেয়, যদি হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায়, বেজে গেছে। আজকে নাস্তিকদের সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব বেজে গেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। আজকে নাস্তিকের দল মাঠে নেমেছে, তারা স্লোগান দেয় আলেমদের বিরুদ্ধে, তারা জুতা দেখায় আলেমদের বিরুদ্ধে। আমার ভাই, এজন্য বলতেছিলাম, গোটা কয়েকটা নাস্তিক আমরা ঘুমায় আছি, নরমদেরকে নরম মনে করে ওরা আস্ফালন করতেছে, লাফাইতেছে, ফালাইতেছে, কিন্তু ওরা জানেই না এই নরম জাতি গরম হলে কি হয়, ঠিক কিনা? জোরে বলেন। ওরা জানেই না, ওরা বুঝেই না এই নরম জাতি গরম হলে কি হয়। স্কুল বুঝি না, কলেজ বুঝি না, ভার্সিটি বুঝি না, আমি একটাই বুঝি, যদি ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, যদি আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম আপনাদেরকে ডাক দেয়, যদি চরমনার পীর আল্লামা আল্লাহ আপনাদেরকে ডাক দেয়, যদি জুনাইদ বাবুনগরী আপনাদেরকে ময়দানে ডাক দেয়, কারা কারা জীবন দিতে তৈয়ার আল্লাহরা দেখা। আমিন। এটা না সুন্দর করে মুসলমানদের সুশৃঙ্খল একটা বাহিনী, এখান থেকে মাইকে সুশৃঙ্খল ভাবে ডাক দেওয়া হবে, আপনারা এর সাথে আল্লাহু আকবার বলবেন একই আওয়াজে, যেন দুশমনের কলিজা কাইতে ওঠে। মাইকটা চালু করেন হুজুর। দুশ্মনের